নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি। এবং আপনারা জানেন যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করছি, যে বিষয়বস্তু নিয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি সেটি হলো রবি এবং বুধের মহাসংযোগ। কবে থেকে এই সংযোগ শুরু হতে চলেছে? জুলাই মাসের 16 তারিখ থেকে, এবং 16ই জুলাই থেকে প্রায় এক মাস, মানে 17ই আগস্ট, প্র্যাকটিক্যালি 32 দিনের কম্বিনেশন। এবং এই কম্বিনেশন অত্যন্তভাবেই শক্তিশালী, আমি বলবো অত্যন্তভাবেই শক্তিশালী। কারণ এই সময়কালের মধ্যে আপনার জীবনচক্রের বিভিন্ন বিষয়ে আপনি পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। দেখুন, মকরের ক্ষেত্রে সপ্তম ভাব হচ্ছে কর্কট, সেখানে বুধ যে হলো ভাগ্যপতি, সেখানে রবি যে হলো পরিবর্তনের ঘরের অধিপতি। রবি বুধের কম্বিনেশন সপ্তমভাবে, দেখুন এখানে কিন্তু বুধাদিত্য শব্দটা আমি ব্যবহার করি, কারণ প্র্যাকটিক্যালি এখানে বুধাদিত্য যোগ সেইভাবে তৈরি হচ্ছে না। এবং অশ্লেষা নক্ষত্রেও আমরা রবি বুধের একটি সমন্বয় দেখতে পারবো, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। অশ্লেষা নক্ষত্রে রবি বুধের সমন্বয় অনেক রকম বিষয়ে, বিশেষ করে আমি সময়কালটা আপনাদের শেয়ার করি, শেষ 13-14 দিন, মানে আমি যে টাইমিংটা বললাম 17ই আগস্ট পর্যন্ত, ওই ধরুন 2025-এর আগস্ট মাসের 4 তারিখ থেকে যে সময়কালটা আপনি পাবেন, সেখানে রবি বুধের ইনফ্লুয়েন্স কিন্তু আরও বেড়ে যাবে। এই টাইমটা আরও বেশি গুরুত্বপূর্ণ। মূল প্রসঙ্গে আসি। দেখুন, রবি হচ্ছে পার্সোনালিটি, রবি আমাদের আত্মাকে রিপ্রেজেন্ট করে, গভর্নিং বডিকেও রিপ্রেজেন্ট করে এই রবি। তাই রবির কৃপা অনেক অনেক অনেক, রবির কৃপা অনেক ক্ষেত্রেই আমরা ইউজুয়ালি পেয়ে থাকি। তো এহেন রবির যে ইনফ্লুয়েন্স, এহেন রবির যে প্রভাব, আমি বস্তুত মনে করি সেটা অনেক বেশি। রবির প্রভাবে জীবনচক্রের ক্ষুদ্র বিষয় থেকে বৃহৎ প্রাপ্তির জায়গা তৈরি হয়, নাম যশের জায়গা তৈরি হয়, 5 জনে জানেন, 5 জনে মানেন, এই বিষয়বস্তু কিন্তু আমরা তৈরি করতে পারি। কিন্তু যে জায়গাটি মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, যে জায়গাটি মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি বিশ্বাস করি, সেটি হচ্ছে বিভিন্ন রকমভাবে যে ডিস্টারবেন্সগুলো আপনি ফেস করছেন, বিভিন্ন রকমভাবে যে ডিস্টারবেন্সগুলো আপনি ফিল করছেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসা। বুধ হচ্ছে ইন্টেলিজেন্সির কারক, বুধ আপনার ভাগ্য উদয়ের কারক, বুধ গ্রহ আপনার পরিবহন বা ভ্রমণের কারক, বুধ গ্রহ আপনার হায়ার টু হায়ার এডুকেশনের কারক। সে যখন অষ্টমের সাথে কানেক্ট হচ্ছে, আজকে যারা রিসার্চ করছেন, রিসার্চ রিলেটেড এডুকেশনে যুক্ত, দেখুন কেউ এডুকেশনের মাধ্যমে রিসার্চ করেন আর কেউ প্রফেশনের মাধ্যমে রিসার্চ করেন। আমি হয়তো কিছুটা বোঝাতে সক্ষম হওয়ার চেষ্টা করছি। তো দেখুন, কেউ চাকরি করেন এবং সেই চাকরির যে উদ্দেশ্য, সেই চাকরিটিই হলো রিসার্চ কেন্দ্রিক। পোস্ট ডক করছেন অনেকেই রিসার্চ বিভিন্ন ইনস্টিটিউশনে জব করেন, আবার অনেকে কিন্তু এডুকেশনকে এনহান্স করার জন্য রিসার্চ করছে, লাইক পিএইচডি অর ফেলোশিপ। তো সিগনিফিকেন্টলি আমি মনে করি এই রিসার্চ এডুকেশন কিংবা রিসার্চ প্রফেশন উভয় ক্ষেত্রেই এই সমন্বয় মাত্রা অতিরিক্ত ভালো ফল দেবে। তবে ম্যারেজ নিয়ে কিছুটা কনফিউশন দিতে পারে মকরকে। মকর রাশির বহু জাতক জাতিকা বিবাহ করবেন কি করবেন না, বিবাহ জীবনে এগোবেন কি এগোবেন না, বা ম্যারেজে পার্টনার সিলেকশন করতে গিয়ে আপনি হয়তো একটু ডিস্টার্ব ফিল করতে পারেন। পার্টনার সিলেকশন ইন ম্যারেজ লাইফ ইজ কোয়াইট টাফ। এই সময়টাতে আপনার পক্ষে আপনার ম্যারেজ পার্টনার, আপনার ভালোবাসা বা আপনার আগামী জীবনের জন্য যে সঙ্গিনীকে বা সঙ্গীকে আপনি নির্বাচন করতে চাইছেন, সেই জায়গাটিতে কিন্তু কিছুটা সমস্যার অবকাশ দেখছি। তার মানে এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনার ম্যারেজ পার্টনারকে নির্বাচন করা। এখানে হয়তো অনেকে কনফিউজড হয়ে যেতে পারে। আমি একটা মন্ত্র আপনাকে শেয়ার করতে চাই, যে মন্ত্র আপনাকে কনফিউশন থেকে দূর করবে। কি কি কনফিউশন? পার্টনার সিলেকশন করতে পারছেন না, পার্টনারের কনফিউশন থেকে আপনাকে দূর করবে। কোনো ক্ষেত্রে বিজনেস পার্টনার সিলেক্ট করতে পারছেন না, সেই কনফিউশন আপনার অনেকটা দূরে নিয়ে যাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট,
সংসার, টক্সিক রিলেশনশিপের সংসার আদৌ কন্টিনিউ করা উচিত না, সেখান থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করবেন কি করবেন না, এরকম কনফিউশনে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, এরকম টেনশানে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, প্রপার একটা ডিসিশান নিতে পারছেন না যে কিভাবে এই সমস্যা থেকে বেরোবেন, কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে নতুন একটা কিছু শুরু করবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই, যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা ভাইবস রয়েছে, এরকম একটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, তারা যথেষ্ট বেটার কিছু করে দেখাতে পারবেন, যথেষ্ট বেটার কিছু করে দেখানোর কম্বিনেশন তাদের জীবনচক্রে কিন্তু তৈরি হতে চলেছে। তাহলে এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই যে সামথিং বেটার উইল হ্যাপেন। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই যে এই ধরনের বিষয়ে, এই ধরনের ম্যাটারে আপনি অনেক বেশি প্রোগ্রেস করতে পারবেন বা প্রোগ্রেস করার সম্ভাবনাটা অনেক বেশি। কি মন্ত্র জপ করবেন? ওম নমো গজবক্ত্রায় নমঃ, ওম নমঃ গজবক্ত্রায় নমঃ, ওম নমঃ গজবক্ত্রায় নমঃ। এই মন্ত্রটি আপনি জপ করুন, যদি সম্ভব হয় 108, নতুবা 54, নতুবা 27, নতুবা 9। বহু মকর রাশির জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু তাদের ব্যবসায়িক জীবনে খুব একটা স্যাটিসফাইড হতে পারছেন না। বারবার ব্যবসায়িক জীবন কেন্দ্রিক নানা রকমের ডিস্টারবেন্স, নানা রকমের সমস্যা আপনার তৈরি হয়ে যাচ্ছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই ডিস্টারবেন্স থেকে, এই সমস্যা থেকে, এই সমস্যাকে কাটিয়ে কতটা গ্রো বা প্রোগ্রেস করা যাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে যাদের প্রবলেম সলভ হচ্ছে না, যারা বারবার সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন, কোনো রকমভাবে ম্যানেজ করার পথ খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু ভালো প্রভাব পাবেন। রবি বুধের সমন্বয় আপনাকে একটা ডিরেকশন দেবে, আপনার অন্তর্নিহিত কিছু শক্তিকে জাগ্রত করতে সহযোগিতা করবে। এবং যাদের যে কারণেই হোক না কেন, আমি যদি সোকল্ড বলি যে না ভাগ্যের কারণে আটকে যাচ্ছে, যে কারণেই হোক না কেন, কোনো একটা কাজ আপনি করতে গিয়েও করতে পারছেন না, কোনো একটা কাজ আপনি যখন বারবার করার প্রচেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন, তখন গিয়ে নানা রকম নেগেটিভিটির জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমি মনে করি যাদের এই ধরনের কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে না, দীর্ঘদিন ধরে একটা সমস্যার মধ্যে রয়েছেন, দীর্ঘদিন ধরে একটা জটিলতার মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই কাজগুলো অনেকটাই সমাধান করতে পারবেন বা সমাধান করার কম্বিনেশন রয়েছে। এই কাজগুলো সমাধান করার একটা কম্বিনেশন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি, আমরা কিন্তু আশা রাখতে পারছি। সো এই বিষয় নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, এ বিষয় নিয়ে খুব একটা জটিলতা হওয়ার কথা না। আমি মনে করি এটা বাস্তব, আমি এটা মনে করি যে রাশি মকরের ক্ষেত্রে তাদের দূরের কিছু সেটেলমেন্ট হতে পারে। যেমন ধরুন যারা রয়েছেন বর্তমানে অন্য রাজ্যে, একটা ফ্ল্যাট কিনতে চাইছেন স্বামী স্ত্রী মিলে, একটা জায়গা কিনতে চাইছেন স্বামী স্ত্রী মিলে, হয়তো একদম হার্ট অফ দ্য সিটিতে নয়, একটু পাশে গিয়ে কিনতে চাইছেন, বিকজ বাজেটটাও ইজ ইম্পর্ট্যান্ট। তো আমি মনে করি মকরের এই পরিকল্পনা, এই যে আশা বহু মকর রাশির জাতক জাতিকারা অন্তর্নিহিতভাবে মনের মধ্যে জাগিয়ে রেখেছেন, সেই জায়গাটা কিন্তু ফুলফিলমেন্ট হবে। কিছু ল লিটিগেশনের ঝামেলা থেকে মকর বেরিয়ে আসতে পারবেন। বহু মকর রাশির জাতক জাতিকাদের মূল প্রবলেম হচ্ছে ল লিটিগেশন। ল লিটিগেশনের ঝামেলায় অনেকে আছেন, আমি মনে করি তাদের অনেকের কিন্তু মুক্তি হবে। এই সময় খুব ভালো হয় ভ্রমণ করলে, ওমকারেশ্বরে ভ্রমণ করে আসতে পারেন, সম্ভব যদি হয় শ্রাবণ মাস খুব ভালো হবে। এবং অবশ্যই মন্ত্র চ্যান্ট করুন, ওম নমো শিবায় নমো ওমকারেশ্বরায়, ওম নমো শিবায় নমো ওমকারেশ্বরায়, ওম নমো শিবায় নমো ওমকারেশ্বরায়। এই মন্ত্রটাও এই একই রকমভাবে জপ করতে পারেন স্নানের পর বা শুদ্ধ চিত্তে 108 অথবা 54 অথবা 27 অথবা 9 টাইমস। আমি মনে করি রবি বুধের সমন্বয় আপনার অনেকগুলো বিষয়ে
প্রকৃত অর্থেই সুস্থ গতি নিয়ে আসবে এবং সেই গতিতে আপনি আপ্লুত হবেন। সেই গতির প্রভাবে আপনার জীবনচক্র আরও সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করছি। সুতরাং চিন্তা করার মতো কিছু দেখলাম না, মানসিক চাপ একদমই নিতে হবে না, তরতর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।